আসসালামু আলাইকুম। আমার সিম গাছে পোকা লেগে গেছে। আমি কিছু সার দেব গাছে। দেখেন সবগুলো পাতা খাইয়া নষ্ট করে ফেলাইছে একদম। কি সুন্দর পাতা ছিল, দেখলেই তো খাইতে মন চাইতো। আর দেখেন কি অবস্থা, মানে 3-4 দিনে একদম খাইয়ে শেষ করে ফেলাইছে। এই দেখেন এই যে ডালের মধ্যে কত পোক বইছে। এই যে পোকাগুলো মোবাইলে উঠতেছে কিনা, এই যে পোকগুলো বসে রয়েছে সুন্দর। এই যে পোকাগুলো বসে রয়েছে। আরেকটা জানি কী পোক, ওইগুলো খাইয়ে ফেলে, খাইয়ে পাতা রস টস খাইয়ে একদম শেষ করে দিতেছে। আমি কিছু ছাই দেবো আর কি। একজনে বলছে বাঁশের ছাই দিলে ওই ভালো হয় পোকা। শনিবারের দিন, আজকে শনিবার, কিছু ছাই নিয়ে আসছি চুলা থেকে। এই দেখেন, দেখি ইনশাল্লাহ আল্লাহ ভরসা, যদি আল্লাহ আবার ভালো করে গাছটি ডগা পাতা আবার বাইরে হয়। পানিতে ভিজে দিতেছি, বেশি করে দিতেছি। দরকার হয় আমি আরেকদিন দেবো। আমার একটা লাল সিম গাছ একজনের কাছে চাই আমি লাগালাম, 2টা বেশি, আর সে পোকে আমার নষ্ট করে দিতেছে। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ, আল্লাহ আপনাদের একটু রহমত করেন আল্লাহ, তাহলে আমি খাইতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহ মুখ তুলে চায়। অনেকগুলো ছাই দিলাম, লাগলে আমি আরেকদিন দেবো যদি ভালো হয়। কি পোকা যে লাগলো, এই জায়গাটায় বেশি পোকা বয়ে রয়েছে। দিয়ে দিলাম সিম গাছে। এখানে তো ভেন্ডি গাছে পাতাগুলো খায় না। আর হইতেছে কেন যে আমার ওই সিম গাছটি মানে ভালো লাগে, সিম গাছের পাতাগুলো হয়তো মিষ্টি লাগে, এই কারণে। কদু গাছে তো খায় না, কদু গাছেও খায় না, কিন্তু এই কদু গাছেটা যেটা, ওটা হচ্ছে আলাদা পোকা। ওটা মনে হয় আছে, কিন্তু ওটা কাটে না। ওটা হচ্ছে ওই ডাটার রস খাই ফেলায়, রস খাই ফেলায়। কিন্তু কদু তো ওই যে নষ্ট করে দিল মাছি পোকাতে, ফুটো করে দিছে। এই যে একদম নষ্ট করে ফেলেছে। আরও কদু বেরিয়েছে, এই হেডেরও ফুটো করে দিচ্ছে। দেখেন কী করবো, আমি জানি যন্ত্রণায় বাঁচতেছে না। কদু গাছ লাগাই আমি শান্তি পেলাম না। কদু গাছ মানে কদু আরও 2টা আসছে, 2টা আল দিছে, তারপর বাঁধে দিই। মানে এখন ফোটে নাই, আগে যদি বাঁধে দিই তাই তো হবে না। তারপর দিয়ে রাখি, করবো আমি তো বুঝতেছি না। একটা কদু গাছ, তাও ড্রামে কী করবো, বাঁচতে বুঝছি না আমি। আর আমার স্বামী তো দোকান করে কী দিলে কি হবে তা জানি না। খোসা দেবো, কিছু কিছু খোসা ড্রামে দেবো ভাবতেছি। এই ঠান্ডায় দিই, কারণ এটাতে সিম গাছ আছে, আর হইতেছে ভেন্ডি গাছ, এটাতে দিই। এখানে দিয়ে রাখলে আস্তে আস্তে পয়সা যাবে, আর পয়সা খোসা দিলে মিশে যাবে আলাদাভাবে। আমার মাটি দিয়ে বস্তায় রাখে আমার ঝামেলা, কবে হবে না হবে সার। তারপর নগদে আমি দিয়ে দিলাম, নগদে বিশ্বাস। আগেও দিয়েছিলাম অনেকগুলো দিয়েছিলাম কাঁঠালের, সব পয়সা দিয়ে মিশে গেছে। এই যে আমার সজনা গাছটা যে পাইছিলাম, এই যে মাশাআল্লাহ অর্ধেক পাইছিলাম, এই অর্ধেক হবে, এখন একটু বড় হয়েছে। আলহামদুলিল্লাহ। বেগুন গাছে বেগুন আছে আমার, এই যে এখানে আছে বেগুন, এখানে আছে বেগুন, এই যে
এই জায়গায় আছে বেগুন, ওই পাশেও আছে অনেক বেগুন আছে, কিন্তু দেখাতে পারতেছি না, পাশে ঝুলে রয়েছে গাছগুলো। এখানে আছে, এই যে এখানে আছে, এখানে আছে, সবই আছে এখানে। ওগুলো কালো বেগুন, কালো বলতে বেগুনি কালার। কিছু কাঁচা মাংস লাগতো, আগে দেখে নিই। আমি বাজারে যদি যাই আমার ছেলেটা, তাহলে আর কিনবো না, মানে ছেড়বো না। একটু পেয়ারা গাছটা কুড়ায় পাওয়া, পেয়ারা গাছটা আমার গেটের পাশে তো পাইলাম। এই পেয়ারা গাছটা ভালোই, এই নতুন নতুন পাতাগুলো বেরিয়েছে, বড় হইতেছে মাশাআল্লাহ। যে লেবু গাছ, ফুলের থেকে লেবু হইলো, লেবু কেনার পরে, মানে গাছ কেনার পরে মালটা গাছের পাতা বেরিয়েছে মাশাআল্লাহ। এখন মোটামুটি ভালোই আছে। এই সিম গাছটা নিয়ে আমার সমস্যা, পাতাগুলো খাই ফেলেছে। এই যে নাগামরিচ গাছ। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।